নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মনো ব্লগস থেকে তোমাদের স্বাগত। এই গরমে তোমরা খুব কষ্ট পাচ্ছ, আমিও পাচ্ছি জানি। তা কিছু করার নেই, আমাদের রান্না খাওয়া করতেই হবে। সে যে যেরকম পারে সে সেরকমই রান্না করে খাবে। তো চলো, রান্না করে এসেছি, কী রান্না করি দেখাই। তো চলে এলাম। আজকে রান্না হচ্ছে, এটা হলো আমুদি মাছ দিয়ে এই আলুটা দিয়ে চচ্চড়ি করব, মানে মাখা ঝাল চচ্চড়ি। আর এর মধ্যে লঙ্কা কাটা আছে, আদা রসুন জিরে বাটা আছে, আর টমেটো কুচি আছে। এটা দিয়ে এটা হবে। আর আবার বিকেলে আবার রাঁধতে হবে আগামীকালের জন্য। এই যে এটা হলো রুই মাছগুলো পিসগুলো বেশ মোটা মোটা করে করেছে। হ্যাঁ, এই 4টে পিসকে 5 পিস করা যেত, কিন্তু উনি কীভাবে কেটেছে জানি না। তোমরা বুঝতেই পারছো যে কি মোটা মোটা পিস। হ্যাঁ, বাটির কিনার পর্যন্ত হয়ে গেছে এত মোটা। তা এটা ভেজে রেখেছি, ওটা রেখে দেবো। আর আজকে করব টমেটো বলছি, আমের চাটনি। দেখো, সেদিনকেও এরকম করেছিলাম, তোমাদের দেখিয়েছি কি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, আর এক এক দিন এত মানে তাড়াহুড়ো থাকে না, আমি সব কিছু তোমাদের সুন্দর করে দেখাতে পারি না। তা আমি এই আমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এটা মানে হাত দিয়ে যদি 2 আঙুল দিয়ে এটাকে চাপা দিই, তাহলে কিন্তু পুরো বোঝা যাবে যে এটা কতটা নরম হয়ে গেছে, মানে গলে গেছে। কিন্তু আমি এটাকে গলাবো না। তো চলো, দুদিকেই উনুন জ্বলছে। এদিকে মাছটা ভেজে নিলাম, দুদিকেই গরম হয়ে গেছে। এত আস্তে করে, তারপরে কড়া একদম খা খা করে। তা চলো, এর মধ্যে একটু সামান্য আমি রিফাইন তেলই খাই আমরা, রিফাইন তেলই একটু দিয়ে দিলাম। আর সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, হ্যাঁ যা যায় দেখো, গাছের লঙ্কা, লাল লাল লঙ্কা যে কটা তুললাম, আবার বিকেলবেলায় দেখি কটা তুলে আমি রেখে দেবো। খুব সুন্দর লঙ্কা হচ্ছে, লঙ্কাগুলো খুব ঝাল। তা তো গরমের মধ্যেও লঙ্কা ঝাল খাই, মিডিয়ামই খাই, যাতে বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা ঝাল হয়েছে, মোটামুটি স্বাদটা রক্ষা হয়। হ্যাঁ, তো এটা এখন আমার মাখা হয়ে গেছে। এখন কড়াই তেলেও দেওয়া আছে, এখন আমি এটা কড়াতে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তা দিয়ে দিলাম। তা আমি গামলাটা ধুয়ে আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিতে হবে। ব্যাস, আমি কিন্তু আর নাড়াচাড়া দেবো না, কারণ আমার তো মশলাটা পুরো মাখিয়েই দিয়েছি একবারে। তো এটা ধরো এখন হয়ে যাবে আমার। একটুখানি আর একটু জল দেবো সামান্য, যাতে আলুগুলো তো সিদ্ধ হওয়া চাই। ঠিক, তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ আমি ওই ইয়েটা দেবো যে ফোড়নটাতে একটু লাগবে। অনেকক্ষণ দেওয়া হয়েছে তেল। আর এদিকে মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, ও একবারে নিজের মতন নিজে হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতন কতটা আম, আমি তো পরিমাণ মতন কিছু বলি না, আমি নিজের আন্দাজ মতনই সবসময় করি, আইডিয়া রেখে করি। তাতে খারাপ হয় না, ভালোই হয় মোটামুটি আমাদের খাওয়ার মতন, এবং 10 জন খাওয়ার মতন সেরকম টেস্টফুলই হয়। আর ধরো এটা কত, এটা খুব জোর হলে এটা 200 গ্রাম আছে এখানে, আর আমার চিনি আছে 250 গ্রাম। এই দেখো, আমি এত মাপ করি না, তাও একটু বললাম। সবাই দেখি অনেক সময় মাপের পরিমাণটা বলে, কিন্তু সেটা যারা সবসময় রান্নার ব্লগ করে হয়তো তাদের জন্য। আর রান্না সবসময় হয় না। আবার ঘরোয়া রান্না আমি সবসময় যেটা করি, আমি সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরি। তো এটা এখন এটা হয়ে গেছে, এটা বেশি লাল করব না আমি পাঁচফোড়নটা,
আমি এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। হ্যাঁ, তো চাটনিটা একটু ঝোল করব, জল দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতন, মানে যেটা আর কি স্বাদ রক্ষা করে, স্বাদটা রক্ষা করার জন্য আমি একটুখানি এতে লবণ দিয়ে দেবো। এবার একটু জোর করে দিই, আগুনটা একটু জোরে করে দিলাম, তাতে করে আমার এটা একটু ফুটে আসবে। তো আর আমি লেট করতে পারি না, তা আমি চিনিটা পুরোটাই দিয়ে দেবো। বুঝেছো, আমের চাটনিতে অনেক চিনি লাগে, প্রচুর চিনি লাগে, নাহলে ভালো লাগে না খেতে। আর এখন যা গরম পড়েছে, একটু আমের চাটনি হলে ভাতটা মুখ থেকে মানে গিলে নেওয়া যায়, এত স্বাদ লাগে আর কি। তো মোবাইলটা এত হ্যাং হয় না, খুব হ্যাং হচ্ছে এখন, পরিমাণে হ্যাং হচ্ছে, আমার তো ভয়ই লাগে ধরতে। যাই হোক, আমি দেখো এটা পলক এসে গেছে, আমি এখন এটা দিয়ে দেবো আমটা। এই আমি কিন্তু কিছুই ঘুটবো না, আমটা যখন একদম পুরো রস খেয়ে নিয়ে টইটম্বুর হয়ে যাবে, হ্যাঁ, তখন এটাকে নামিয়ে দেবো। আমার রস অনুযায়ী আমি একটু রসই রাখবো, রসটাও পুরো টক হয়ে যাবে, আম বিশাল টক, বিশাল টক। তো চলো এখন রান্নাটা হোক, আমার চাটনিটা। দেখো বন্ধুরা, আজকে ওদের পুকুরটা পরিষ্কার করা হয়েছে। এই যে দেখেছো, জল সব পচা জলগুলি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, মাঝে মাঝেই আমরা পরিষ্কার করি। ছেলে সব তুলে তুলে ফেললো, অনেক এখনও অনেকটা ডিপই হয়েছে, ভালোই এখন বোঝা যাচ্ছে কতটা ডিপ। আর ওদের বিকেলবেলায় আজকে এই ধরো এখন 5টা বাজে, এখন ওদের এইভাবে মানে চানটা করাচ্ছি। দেখো চান করার ভাব দেখো, বুঝতে পেরেছ? আর ও নামার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু একটা তো ছোটোবেলায় এই গামলাটার মধ্যে আগে ওদের রেখেছিলাম, 3টে এঁটে যেত, এখন আর ধরছে না। এখন একজনারই কষ্ট হয়ে যাচ্ছে, ওর এদিকে পেছন ঠেকে গেছে, ওদিকে মাথা ডুবোতে পারছে না। ওই দেখো, ও ব্যাপক চান। আর তুমি ওদের পুকুরটা দেখো, দেখাচ্ছি কত ডিপ, এই দেখো, দেখেছো? এই দেখো কতটা ডিপ, আচ্ছা অনেকটা ডিপ। তা জলগুলো প্রায় সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয়, নাহলে একটা গন্ধ হয়ে যায়, আর গন্ধ হয়ে গেলে তো একটা নোংরা একটা গন্ধ হয়ে যায়, পচা গন্ধ আর কি। তা ওইটা আজকে ছেলে তুলে ফেলে দিয়েছে, এখন কালকে আবার এটাকে ভরা হবে সকালে, দিয়ে কালকে আবার চান হবে। দেখো কেমন চান করে, দেখেছো? ও আবার ওখানে ওই ওই ছোটো বাটির জল দিয়ে, খাওয়ার জল দিয়ে চান কাবে যাচ্ছে, দেখো দেখেছো? আরে একটু বড় গামলা হলে আর একটু না দারুণ চান করতো, হেবি সুন্দর চান করতো। আসতে বাবা নাম রে, ও এবার ওকে একটু নামিয়ে দে, বৃষ্টিকে নামা, আবার একটু বৃষ্টি চান করুক। বৃষ্টি চান করেছে, তা এখন জানি না করবে কি না, আগে একবার করেছে, ওকেই ফার্স্টে নামানো হয়েছে, আরও তো পাগলের মতন দৌড়াচ্ছে, কেমন করছে। আর ভিতরে না কতগুলো চাল দিয়ে দিয়েছি, চালগুলো সুন্দর খেয়েছে। ও কি অপূর্ব চান বলো তো, এমন পরিষ্কার জল যদি সব সময় থাকে তাহলে খুব ভালো হয়, কিন্তু এটা তো মাটির মধ্যে করা তো, আর অল্প ছোট জায়গা, তার মধ্যে কিছু করার নেই, ঠিক আছে? যাই হোক, এইভাবেই পুষতে হবে, কিছু করার নেই, এভাবেই পুষবো। এ তো ভালো চান করছে, বৃষ্টি চান করার কায়দা জানে, সত্যিই জানে। দেখো এটা হচ্ছে মেয়ে, জানো তো? আমার সোনা পাখি, আমার সোনা পাখি। কোনটা? ওটা বর্ষা? ই মা, তাই তো। না 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 বন্ধুরা, ওটা বর্ষা, ওটা ছেলে।
দেখো দেখো, ও ও ও এমনি ওই ওখানে চান করতে ভয় লাগে, ডোবাতে চান করতে ভয় লাগে, আবার এখানে চান করছে গামলার মধ্যে। হুম হুম, ওদের রাখার জন্য এই গামলাটা কিনেছিলাম আমি, জানো তো, ছোটোবেলায়। কি অবস্থা, দেখো কত সুন্দর চান করছে না। হুম, সত্যি পাখি, পশু পাখি, এদেরও জলের খুব প্রয়োজন। জল প্রত্যেকটা জীবের দরকার, যেমন গাছপালার দরকার। হুম। ওফ, ওফ সোনা রে, তুই চান করছিস, আমার গাটা এখন মানে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওফ, তো চান দেখে ওরে সোনা রে, উলি বাবালে, এই দেখতে মজাই আলাদা, জানো তো। এদের চানের ইয়েটা, বাড়ি খাস না আবার রে, পেটটা ইয়ে হয়ে উ করে। চান করো করো, চান করো শোনা, চান করো, চান করো, হ্যাঁ চান করো, ভালো করে করো, হ্যাঁ ডলো। তুমি তো একটু পিচাস আছো, দেখছো, নাম নেমে গেল। এবার ওকে দে, মেঘলাকে দে, মেঘলা এখনও নামেনি, মেঘলা দুষ্টু, ভয় পায়। কর কর, চান কর। এ চান কর না, ভয় পাচ্ছে। এই ভয় পাচ্ছিস, হ্যাঁ ভয় পাচ্ছিস, বৃষ্টিকে আরেকবার নামা, বৃষ্টিকে নামা, বৃষ্টিকে নামা। এই জলটা ফেলবো না, রাতেও ওদের বসাবো, যা গরম পড়েছে বাবা, বিশাল মুশকিল আজকে। আর জানো আমাদের এদিকেও কারেন্ট নেই, সারা দুপুর কারেন্ট নেই, গরমের মধ্যে কি অবস্থা। উফ, একদম গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে, একদম একদম গা জ্বলে পুড়ে যাচ্ছে। লঙ্কা গাছগুলো তো এত লঙ্কা হয়েছিল প্রথম ইসে, তারপরে একদম প্রথমবারে লঙ্কাগুলো দারুণ হয়েছিল, কিন্তু গাছে ধরে রাখতে পারিনি, মানে জলের অভাবে, ঠিক টাইম মতন একটু জল হয়নি, আর আমরা যা জল দিয়েছি তাতে ওদের তৃষ্ণা মেটেনি, সব লঙ্কাগুলো ঝরে ঝরে পড়ে গেছে, মানে বাড়তি হয়নি, ঝরে গেছে, কি করা যাবে আর। আর ওখানে কুমড়ো গাছটা কেটে দেবো, একদিন খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আমি, একদিন খেয়েছিলাম সর্ষে দিয়ে, সর্ষে বাটা দিয়ে, তা এখন আর ওগুলো খাবো না, ঠিক আছে।